সৌদি আরবে হাজিদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা সহ সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকারে পবিত্র মদিনা মনোয়ারায় ৩ দিনের হজ ও উমরা কনফারেন্স শুরু হয়েছে। উদ্বোধন করেন মদিনা প্রদেশের আমির সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ। মদিনা থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। বাংলাদেশ সহ ১১৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মদিনা মনোয়ারায় শুরু হয়েছে ৩ দিনের এই কনফারেন্সে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর আব্দুল ফাত্তাহ আল মাসাতের কাছে আসন্ন হজে বাংলাদেশি হজযাত্রীদের মক্কা মদিনায় আবাসন সমস্যা নিরসন, মিনা মুজদালিফায় তাঁবুর সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার জনাব আবুল ফাত্তাহ মোহাম্মদ মাসাদ, ওনার সাথে বাংলাদেশের হজযাত্রীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্পেশালি 2024 সালের হজে যেসব বিষয়গুলি এখনও আমরা চ্যালেঞ্জগুলি ফেস করছি, বিশেষত মোনাজ্জেমদের ভিসার ব্যাপারে উনি পজিটিভ কথা বলেছেন। তাছাড়াও যে 28,000 হজযাত্রীর মুজদালিফা নিয়ে সমস্যা, সেটাও তিনি আজকে খুবই পজিটিভলি কথা বলেছেন এবং তিনি সেটা সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। হাজিদের বাড়ি ভাড়া নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে তারা তাদের সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে তারাও আমাদেরকে অনুরোধ করেছেন। আমরা চেষ্টা চালাচ্ছি যে এই ছোটোখাটো যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো সমস্যার সমাধান করে নির্ধারিত সময়ের মধ্যে এই হজের সমস্ত প্রস্তুতিমূলক কাজ শেষ করার জন্য। 9 মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের প্রথম হজ ফ্লাইট। এখন পর্যন্ত বাংলাদেশি হাজিদের মক্কা মদিনায় তাদের বাড়ি ভাড়া তাঁবুর সংকট এখনো সমাধান হয়নি, যদিও সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন অচিরেই তার সমাধান হবে। সৌদি আরবের মদিনা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।